কালকে গেছিলাম, আজকে আসছি। তো ব্যবসা যদি দেয়া হয় আপনি করতে পারবেন কিনা সেটাকে বলেন। চায়না থেকে যে কোনো পণ্য, ইন্দোনেশিয়া থেকে সুপারি আসতেছে, চায়না থেকে বিভিন্ন আসবে। অলরেডি কয়েক কন্টেনার অর্ডার দেওয়া হয়েছে। তো এখন এই যে ব্যবসাগুলো আমরা তৈরি করতে চাচ্ছি, ইন্দোনেশিয়ার হচ্ছে সুপারি, এটা প্রফিটেবল, খুবই ভালো লাভ আছে। আর দেশের পণ্যগুলো যেমন মাছ আছে, চিংড়ি মাছ জাপানে নেয়, ইলফিশ নেয়, কাঁকড়া নেয়, বিভিন্ন কিছু। তো এইটাকে আমরা বাহিরে পাঠাবো। আর বাহিরে থেকে আমাদের কি কি প্রয়োজন, হ্যাঁ, আপনার সুপারির কেজি প্রায় 800 টাকা করে কেজি বাংলাদেশে, হ্যাঁ। তো এবং ভালো প্রফিট এটায়। তো সেক্ষেত্রে আমরা মার্কেট তৈরি করতেছি, এখানে যারা নিবে তো সেই কাজগুলো আমরা আলাপ করব, হ্যাঁ। আর এদিকে হাসানবাড়ির যে সেক্টরটা আছে সেই সেক্টরটা আমরা আমাদের নূপুরকে সরাসরি যদি উদ্যোক্তা তৈরি করে দিই, তাহলে ওরকে লিজ নিয়ে, একটা জমি লিজ নিয়ে কিন্তু আমরা সেখানে উদ্যোক্তা তৈরি করে আমরা কিন্তু ওর ওর কর্মসংস্থান, ওর কাজ, তাই না, আমরা যেইভাবে করতেছি আরেকজনের সাথে, সেইটাই আমি নূপুরকে করে দিব। কারণ নূপুর যেহেতু আমাদের রিলেটিভ এবং সে অনেক পরিশ্রম করতেছে মেয়ে হিসাবে, কিন্তু সব জায়গায় হয়তো সে সুযোগ সুবিধা পাচ্ছে না। তো আশা করি সেটা নিয়ে ওর সাথে কথা বলবো পরে। আর আপনার সাথে কথা বলতে যাচ্ছি শুধুমাত্র চায়না থেকে যে মাছ, যে জিনিসগুলো আনবো আমরা, সেইগুলো আমরা এখানে যারা ভদ্র পরিবেশে আমাদের অ্যাক্টিভ মেম্বার হয়ে থাকবে, আমাদের সাথে আচরণবিধি ভালো করে চলবে, আশা করি তাদের সাথে আমরা করব। কারণ এখানে যেহেতু একটা পয়েন্টের ব্যাপার আছে, ডিজিটাল পয়েন্ট কার্ড, সুতরাং আমরা ওইটাকে গুরুত্ব দিয়ে, মাথায় দিয়ে আমরা কাজটাকে শুরু করব। এবং এইটার জন্য কিন্তু আমরা এখানে আমরা বসতেছি। এবং উই উইল ডু দ্য বিজনেস ওয়ার্ল্ড ওয়াইড। 如果是我要到中国去，যদি আমি চায়না যাই, চায়না থেকে আপনি কি চান সেই জিনিসই দেওয়া যাবে। ওখানে আমি থাকবো, কিন্তু আপনারা থাকবেন এই পারে, তাহলে একটা ভালো ব্যবসা তৈরি করা যাবে। সেই প্রস্তুতি চলতেছে, পাসপোর্টও দেওয়া হবে। সুতরাং আপনারা যারা উচ্ছৃঙ্খল, যারা একটু আলাপ আলোচনা, অভদ্রভাবে কথাবার্তা বলে বা শৃঙ্খলভাবে এখানে বসতে পারে না, তাদের আমাদের এখানে প্রয়োজন আছে বলে আমি মনে করি না, হ্যাঁ। এবং আমরা টিম লিডার, টিম কীভাবে সাজাবো, কিভাবে কাজ করব, আমি সব কিছুই আমি দিয়ে দিচ্ছি। আমি ডিট করব সবার সাথে, ডিট করে কাজ করব যেন আমরা না ঠকি, তাই না, আমি না ঠকি, আপনি না ঠকেন। তারপরে কিভাবে যারা দুস্থ পথশিশু আছে তারা কিভাবে থাকবে, তারা কোন কি খাবে, তাদের স্বাস্থ্য কি, শুধু যে আমার পেট ভরবো, আল্লাহ তালা আমাকে এই জন্য পাঠায় নাই। আল্লাহ পাঠাইছে তার ইবাদত, তার করার জন্য, ইবাদত করার জন্য। সেই ইবাদতের ভিতর দেখেন ইরানের খোমেনি কিন্তু একই কথা বলছে, হ্যাঁ, যে আমরা এখানে কি কাজ করছি, তার ইমানের বড় জোর আছে, সেই জোরটা নিয়ে আমরা কাজ করব। সেই জন্য আপনারা সেটা বুঝতে চেষ্টা করবেন এবং কাজগুলো করবেন। আশা করি এগুলো করলে আমাদের বোধহয় ভালো একটা ফল চলে আসবে। এবার আপনার কোনো কথা থাকলে আপনি বলতে পারেন, আমরা পরবর্তীতে হাসান ভাইয়ের সাথে কথা বলবো। ধন্যবাদ।